অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সারা দেশের মন্দিরগুলি 14 জানুয়ারি থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। আর সেই আহ্বানে সাড়া দিয়ে বৃহস্পতিবার বিশালগড় মহকুমার উত্তম ভক্ত চৌমুহনী স্থিত গোরক্ষনাথ আশ্রমে সাফাই অভিযান করলেন ত্রিপুরা হর্টিকালচার দপ্তরের চেয়ারম্যান জহর সাহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে রাম মন্দির উদ্বোধনের মাধ্যমে সনাতনীদের দীর্ঘ 500 বছরের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। বিরাট এই কর্মসূচিকে সামনে রেখে গত 14 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী সারা দেশের মন্দিরগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। প্রধানমন্ত্রী সেই ডাকে সাড়া দিয়ে বৃহস্পতিবার বিশালগড় মহকুমার উত্তম ভক্ত চৌমুহনী স্থিত গোরক্ষনাথ আশ্রম পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে অংশগ্রহণ করেন ত্রিপুরা হর্টিকালচার দপ্তরের চেয়ারম্যান জহর সাহা। এদিনের অনুষ্ঠানে এছাড়াও গোরক্ষনাথ আশ্রমের মহারাজ যোগী রোডাসনাথ সহ অন্যান্য কার্যকর্তারা উপস্থিত ছিলেন। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে এলাকার কার্যকর্তাদের মধ্যে ব্যাপক উৎসব পরিলক্ষিত হয়। সাফাই অভিযান কর্মসূচি চলাকালীন হর্টিকালচার কর্পোরেশনের চেয়ারম্যান জহর সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের বিভিন্ন মন্দির প্রাঙ্গণ সহ জনবহুল এলাকা এবং নিজে নিজে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার আহ্বান করেন। সেই সাথে নরেন্দ্র মোদীজির দৃঢ় পরিকল্পনা ও সান্নিধ্যেই সনাতনীরা দীর্ঘ প্রতীক্ষার পর তাদের হৃত গৌরব ফিরে পাচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন হর্টিকালচার দপ্তরের চেয়ারম্যান জহর সাহা। 22 জানুয়ারি আমাদের সনাতন ধর্মের যিনি প্রাণ এবং প্রাণ প্রতিষ্ঠা শ্রী শ্রী রামচন্দ্র দেবের জন্মভূমি অযোধ্যাতে রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে আমরা আজকে গোরক্ষনাথ মন্দিরে মহারাজজি আছেন পাশে, ওনার অনুমতি নিয়ে এখানে সাফাই অভিযানে অংশ নিয়েছি। আমরা কোনো রাজনৈতিক সংগঠন নয় কিংবা রাজনীতির কোনো গণসংগঠনের পক্ষ থেকেও আসি না। আমরা সবাই সমাজ সেবক, সমাজসেবী এবং সমাজকর্মী। সেই হিসাবে বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সমাজসেবীরা, মায়েরা, বোনেরা সহ, ভাইয়েরা সহ আজকের এই গোরক্ষনাথ মন্দিরের সাফাই অভিযানে আমরা অংশগ্রহণ করেছি।